এবার ইডির মামলায় জামিন পেলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দলের জেলা সভাপতির জামিনের খবরে উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থকরা। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দলীয় কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন। যদিও আইনের ওপর আস্থা রেখেছে বিরোধী দল বিজেপি। 2022 সালের 11ই আগস্ট বোলপুরের বাড়ি থেকে সিবিআই গ্রেপ্তার করে অনুব্রত মণ্ডলকে। পরে ইডিও হেফাজতে নেয়। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে জেলে থাকার পর মুক্তি পেলেন অনুব্রত মণ্ডল। লোকসভা নির্বাচনের আগে বীরভূমের তারাপীঠ থানার করকড়িয়ায় জনসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের পরেই ছাড়া পাবেন অনুব্রত মণ্ডল। দল চলে আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো যেভাবে রাজ্য নেতৃত্ব নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা চলব। অনুব্রত মণ্ডল তিহার জেলে আবদ্ধ হওয়ার পর আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর সভা থেকে বলেছিলেন কোর কমিটি করে বীরভূম জেলা চালানো হবে। সেভাবেই বীরভূম জেলা চলেছে, কিন্তু সভাপতির আসন অনুব্রত মণ্ডলী ছিলেন। সভাপতি দলের নির্দেশ যেভাবে আসবে সেই নির্দেশটা অক্ষর করে পালন করা হচ্ছে আমাদের কাজ, সেটাই আমরা রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটা আমরা পালন করব। আমার মতামত অনুযায়ী বীরত্বের সম্মান দিয়ে অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি চেয়ারের যে চেয়ারটা আছে সেই চেয়ারটা আজ পর্যন্ত কেউ বসেনি, সেই চেয়ারটা বীরত্বের সম্মান দিয়ে নিয়ে এসে বসানো উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বীরভূম থেকে দেবশ্রী মজুমদারের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।